আইপিএলের অকশান আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে। এই সামনের ডিসেম্বরেতেই আইপিএলের অকশান আছে, আগামী 13 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। তো এই যে আইপিএল অকশান হবে, নানান রকম প্লেয়ার রয়েছে, অনেক কটা টিম রয়েছে। সেই সব টিমের ম্যানেজমেন্ট কোন কোন প্লেয়ারদের রাখতে চাইছে, কোন কোন প্লেয়ারদের রিলিজ করতে চাইছে, এই সব ব্যাপারে ভিডিও আনবো আমি অবশ্যই। আজকে ভিডিও নিয়ে এলাম কেকেআরকে নিয়ে। প্রথমে বলি যে কেকেআরের কোন কোন প্লেয়ারকে কেকেআর ম্যানেজমেন্ট রিলিজ করতে পারে এবং কোন কোন প্লেয়ারকে রিটেন করতে পারে, সেই ব্যাপারে দু এক কথা বলবো। প্রথমে কেকেআরের স্কোয়াডটা একবার বলে দিই। গত বছর যে স্কোয়াডটা ছিল কেকেআরের, সেইখানে যদি দেখি, রিঙ্কু সিং ইন্ডিয়ান ব্যাটার 13 কোটি, ডিকক 3,60,00,000, अंकुरिश रघुवंशी 3 कोटी, गुरबाज रहमतुल्लाह गुरबाज 2 कोटी, रमन पावेल 1.5 कोटी, राहाने 1.5 कोटी, मनीष पांडे 75 लाख, लुबनीत सिसोदिया 75 लाख, वेंकटेश आयर 23 कोटी 75 लाख, आंद्रे रासेल 12 कोटी, रमनदीप सिंह 4 कोटी, मोइन आली 2 कोटी, अनुकूल रॉय 40 लाख, वरुण चक्रवर्ती 12 कोटी, सुनील नारिन 12 कोटी, आनरिक नरकिया 6 कोटी 50 लाख, हर्षित राणा 4 कोटी, वैभव अरोड़ा 1 कोटी 80 लाख, उमरान मालिक 75 लाख, मयंक मार्कंडे 30 लाख एवं स्पेंसर जॉनसन 2 कोटी 80 लाख। টোটাল 21টা প্লেয়ার, যার মধ্যে 13 জন ইন্ডিয়ান এবং 8 জন ফরেনার। এই ছিল গতবারের আইপিএলের আমাদের কলকাতার স্কোয়াড। এইবার বলবো কোন কোন প্লেয়ারকে কেকেআর রাখতে চলেছে এবং কোন কোন প্লেয়ারকে কেকেআর রিলিজ করতে চাইছে, এবং কতই বা পার্স হাতে নিয়ে কেকেআর অকশানে যেতে পারে, এই সব ব্যাপারে একটু আলোচনা করব। কেকেআরের স্কোয়াডে যেসব প্লেয়ার, প্রথমেই বলি কেকেআর স্কোয়াডের মধ্যে যেসব প্লেয়ার রয়েছে অটোমেটিক চয়েস, মানে যেসব প্লেয়ার থাকছেই, যেসব প্লেয়ারকে ছাড়বে না কোনোভাবেই কেকেআর ম্যানেজমেন্ট, যেটা আমার মনে হয়, তাদের লিস্টটা একবার বলে দিই। প্রথমেই রয়েছে রিঙ্কু সিং, দ্বিতীয় अंकुरिश रघुवंशी, मनीष पांडे, रमनदीप सिंह, वरुण चक्रवर्ती, सुनील नारिन, हर्षित राणा, वैभव अरोड़ा এবং গুরবাজ। এই 9টা প্লেয়ারকে আমার মনে হয় কেকেআর ছাড়বে না। প্রথম কথা হচ্ছে রিঙ্কু সিং, একজন ভালো ইন্ডিয়ান ব্যাটার, ভালো ফিল্ডার এবং কিছুটা বলও করতে পারে, সুতরাং একটা ভালো অলরাউন্ড পারফরমেন্স করতে পারে। अंकुरिश रघुवंशी একজন উদীয়মান ইন্ডিয়ান ব্যাটার, এই রঘুবংশীকে রাখলেও ভবিষ্যতে কাজে লাগবে কেকেআর। মনীষ পান্ডের বয়স হয়েছে ঠিকই, কিন্তু মনীষ পান্ডের অভিজ্ঞতা আছে, মনীষ পান্ডে ম্যাচ বার করে দেওয়ার ক্ষমতা রাখে, এর আগেও আমরা দেখেছি, সুতরাং মনীষ পান্ডেকে রাখতেই পারে কেকেআর। যদি আসি রমনদীপ সিংয়ের কথা, রমনদীপ সিংয়েরও কিন্তু ব্যাটিংয়ের হাত খুব একটা খারাপ নয়, রমনদীপ সিংয়েরও কিন্তু ব্যাটিং হাত বেশ ভালো। তো তারপর আসি বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, এরা দুজন তো অটোমেটিক চয়েস থাকবেই, দুটো স্পিনের স্তম্ভ কেকেআরের। হার্ষিত রাণা থাকবে, হার্ষিত রাণার পর থাকবে বৈভব আরোরার বলের মধ্যে কিছু বৈচিত্র্য আছে। তো বৈভব আরোরা, হার্ষিত রাণা আমার মনে হয় থাকবে। যদি বৈভব আরোরাকে ছেড়েও দেয়, আমার মনে হয় অকশান থেকে আরোরাকে আবার নিয়ে আসবে। রেহমতুল্লাহ গুরবাজকেও কিন্তু কেকেআর আমার মনে হয় রাখবে, কারণ একজন ফরেনার ব্যাটার এবং উইকেট কিপার। গুরবাজ আমার মনে হয় কেকেআরের একটা চয়েস হতে পারে। তো যে কোনো প্রকারে এদেরকে কেকেআর রাখার চেষ্টা করবেই।
সেটা রিটেন করুক অথবা আপনার অকশান থেকে তুলতে পারুক, যে কোনো প্রকারে কিন্তু কেকেআর এদেরকে রাখবেই। আমার মনে হয় এই বছর ভেঙ্কটেশ আয়ার ও উমরান মালিককে কেকেআর ছেড়ে তো দেবেই, হয়তো কেকেআর এদের দুজনকে অকশানে কম দামে নেওয়ার চেষ্টা করবে। তো এইটা 100% আমার মনে হচ্ছে শিওর ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করবেই কেকেআর। হয়তো একবার এতদিন খেলছে কেকেআর ম্যানেজমেন্ট একবার অকশান টেবিলে ভেঙ্কটেশ আয়ারকে কম দামে নেওয়ার চেষ্টা করবে। তবে আমার মনে হয় না ভেঙ্কটেশ আয়ারের পিছনে খুব বেশি ছুটবে কেকেআর ম্যানেজমেন্ট। বাকি বড় নাম বলতে হচ্ছে ডিকক পাওয়েল, রাহানে রাসেল, নরকিয়া। আমার মনে হয় এদের রিলিজ করে দেওয়া উচিত, কারণ এদের রাখাটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। যদি বলি ডিককের বয়স হয়ে গেছে, ডিকক খুব একটা কিছু করবে বলে আমার মনে হয় না। পাওয়েলেরও খুব একটা ক্ষমতা নেই। রাহানে প্রায় শেষ হয়ে গেছে, রাহানেরও ফুরিয়ে এসছে, রাহানের প্রয়োজনে রাসেল যার কথা না বলি না, রাসেল কিন্তু একার হাতে প্রচুর ম্যাচ জিতিয়েছে কেকেআরকে, কিন্তু রাসেলের বয়স হয়ে গেছে, রাসেলের সেই আগেকার মতো ফর্ম নেই। শুধু রাসেলকে বয়ে বেড়ানো আমার মনে হয় কেকেআরের সব থেকে বোকামির কাজ হবে যদি রাসেলকে রাখে। তো রাসেলকে রিলিজ করে আমার মনে হয় রাসেলের মতনই অ্যাটাকিং অলরাউন্ডার যদি খুঁজে পাওয়া যায়, অবশ্যই কেকেআর ম্যানেজমেন্ট দেখবে, চেষ্টা করবে। তবে ব্যক্তিগতভাবে আমার মত সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে এবারে কিন্তু রাসেলকে কেকেআর রিলিজ করে দেবে। হয়তো চেষ্টা করবে, এতদিন কেকেআরে রাসেল খেলেছে, হয়তো চেষ্টা করবে কেকেআর ম্যানেজমেন্ট যে অকশান থেকে কম দামে যদি রাসেলকে তোলা যায়, তবে সেই পুরো ওই ভেঙ্কটেশ আয়ারের মতনই কেস হবে, দেখবেন রাসেলের পিছনেও হয়তো অতটা ছুটবে না এবারে কেকেআর। তো এদেরকে আমার মনে হয় রেখে বোঝা বাড়িয়ে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, এদেরকে রিলিজ করে দেবে বলেই আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট। তবে নরকিয়ার কথা বলা যাচ্ছে না, হয়তো নরকিয়ার জন্য কেকেআর আরেকবার অকশানে ঝাঁপাতে পারে। একজন ফাস্ট বোলার অপশান খুব যে খারাপ তা বলবো না, নরকিয়ার জন্য একবার ঝাঁপাতে পারে, হয়তো নরকিয়াকে আরেকটু কম দামে তোলার চেষ্টা করতে পারে কেকেআর। তারপরে আসি গত বছরে ফিল্ড সল্টকে ছেটে দেওয়া কেকেআরের সব থেকে বড় ভুল ছিল আমার মনে হয় ব্যক্তিগতভাবে। একজন ভালো উইকেট কিপার, সাথে ওপেনার এবং বিস্ফোরক ব্যাটার ফিল্ড সল্ট ছিল, কিন্তু ফিল্ড সল্টকে ছেড়ে দেওয়া সব থেকে বোকামির কাজ হয়েছিল। তবে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, ঈশান কিষান ও নিকলাস পুরানকে ছেড়ে দিতে পারে কিন্তু তাদের আইপিএল টিম। যদি তাই হয় তাহলে আমার মনে হয় এই সুযোগ কেকেআরের একেবারেই হাতছাড়া করা উচিত নয়। এই চারজনের মধ্যে অন্তত একজনের জন্য কেকেআরের অকশানে ঝাঁপানো উচিত, সে যতই দাম হোক। তবে বিশেষ করে বলবো রাহুল, স্যামসন অথবা নিকলাস পুরান, এই তিনজনের মধ্যে যে কোনো একজনের পিছনে কেকেআরের ছোটা উচিত, আমার সেটাই বলে মনে হয়। তাতে এক ঢিলে 3 পাখি মারা হবে, যেমন উইকেট কিপিংটাও পাবে কেকেআর, ভালো ক্যাপ্টেনও পেয়ে যাবে একটা, এবং উইকেট কিপিংটাও পেয়ে যাবে। সুতরাং এই তিনজনের মধ্যে একজনকে পেলে আমার মনে হয় কেকেআরের অনেক সুবিধা হবে। কেকেআর বরাবরই দেখেছি আমরা, কেকেআর কোনো বড় নামের পিছনে ছোটে না। আমার মনে হয় মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি বোলার, এর মতো কম দামি অথচ ভারসাম্যযুক্ত বোলার খোঁজার চেষ্টা হয়তো কেকেআর করতে পারে। যদি করে, এটা কেকেআরের জন্য খুব একটা ভালো কাজ হবে, টিমের জন্য একটা ভালো ব্যালেন্স হবে।
রিঙ্কু রমনদীপ ভালো ফিনিশার, ব্যাট হাতে আরেকটি ফাস্ট বোলার অলরাউন্ডার খোঁজার চেষ্টা করা উচিত কেকেআরে, এটা আমার মনে হয় সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। তারপর আর একজন বয়সী কম বয়সী অথচ দাপুটে ব্যাটসম্যান খোঁজ করা দরকার, যেটা টপ অর্ডারে ব্যাট করতে পারবে। তাহলে আমার মনে হয় কিন্তু কেকেআর টিমটা একটু দাঁড়িয়ে যাবে, খুব ভালো টিম হয়ে যাবে। তবে ডিকক, রাসেল, ভেঙ্কটেশ, রাহানে, পাওয়েল, জনসন সহ যে নামগুলি রিলিজের জন্য বললাম, এদেরকে ছাড়লে আমার মনে হয় কেকেআর খুব একটা ভুল করবে না, এদেরকে অবশ্যই ছাড়া উচিত। কেকেআর আনুমানিক যদি ডিকক, রাসেল, ভেঙ্কটেশ, রাহানে, পাওয়েল, জনসন, স্পেন্সার জনসন এদেরকে যদি কেকেআর রিলিজ করে, আমার মনে হয় কেকেআরের আনুমানিক 50 থেকে 55 কোটি টাকা হাতে পার্স থাকবে। সুতরাং এই টাকার মধ্যে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু একটা সুন্দর টিম তৈরি করতে চেষ্টা করতেই পারে। তো আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল এবং কমেন্ট করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নমস্কার।